বিভিন্ন সময়ে যারা ক্যাম্পাসে বিগত দিনে আমাদের উপরে হামলা করেছিল তারা আজকে সারা দেশে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। যদি তারা হাসি মুখেই ঘুরে বেড়াবে, যদি সন্ত্রাসীরা এভাবে খোলামেলায় থাকবে, তাহলে আমাদের এই নতুন স্বাধীনতার গুরুত্ব রইল কোথায়? কথা ছিল আমরা শান্তিতে থাকব, নিরাপত্তায় থাকব, কিন্তু আমরা কি দেখি? আজকে বাসের মধ্যে আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে, নৌকার মধ্যে আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে। আজকের আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ছিনতাইকারীদের কবলে পড়ছে। মোহাম্মদপুরের মতো জায়গায় সেখানে গোলাগুলি হচ্ছে। দেশের মানুষ, শহরের মানুষ এখন সর্বোপরি একটি আতঙ্কিত অবস্থার মধ্যে পালন করছে। এর কারণ কি? এর কারণ হলো শহীদের রক্তের মধ্য দিয়ে, আমাদের ঘাম ঝরানোর মধ্য দিয়ে যেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি অথর্ব সরকারে পরিণত হয়েছে। তারা ডেভিল হান্ট নাম দিয়েছে। এতই যদি তারা ডেভিলদেরকে গ্রেফতার করে থাকে, তাহলে সারা দেশের এই অপকর্মগুলো কারা করে বেড়াচ্ছে আমরা প্রশ্ন করে গেলাম স্বরাষ্ট্র উপদেষ্টার। কিন্তু আমরা কি দেখি? সে 2 দিন পর পর শুধু ব্যর্থতা স্বীকার করে, আর বলে কি একটা দায় সারা বক্তব্য দেয়, আর বলে অমুক ফোর্স আমার কথা শুনছে না, আর বলে পুলিশ আমার কথা শুনছে না, র্যাব আমার কথা শুনছে না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, যদি পুলিশ আপনার কথা না শুনে, আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, র্যাব যদি আপনার কথা না শুনে, তাহলে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার অধিকার আপনার নেই। আপনার মধ্যে যদি কোনো অধিকার বোধ থাকে, কোনো লজ্জাবোধ থাকে, তাহলে আপনি আপনার ব্যর্থতার দায় স্বীকার করে আগামী 24 ঘন্টার মধ্যে আপনি পদত্যাগ করবেন। ঝিনাইদহে দেখেছি জাসদ গণবাহিনী নামে সন্ত্রাসী দল 3 জনকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছে এবং তারা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ছিল, যারাও নাকি সন্ত্রাসী বাহিনী। তো এই সব সন্ত্রাসী কার্যক্রম যদি দেশব্যাপী চলমান থাকে, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি? আমরা দেখেছি সাধারণ জনগণ দেশের এই সকল পরিস্থিতি নিয়ে শঙ্কিত। ওপেনে যদি গুলি করে 3 জনকে হত্যা করা হয়, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আমাদের প্রশ্ন থেকেই যায় যে আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে দিন দিন? অন্তর্বর্তীকালীন সরকার কাছে আবেদন করব যাতে এই সমস্ত বিশৃঙ্খলার বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নেয়। আরেকটা ঘটনা বলি, ধর্মীয় উস্কানিমূলক পরিস্থিতি দেশে সৃষ্টি করতেছে। আপনারা জানেন কিছুদিন যাবৎ এইসব বিষয় নিয়ে মিডিয়া বিভিন্ন জায়গায় কঠিন বড় বড় আন্দোলন হচ্ছে। এইসব ধর্মীয় উস্কানির মাধ্যমেও শুধু আমাদের আইন শৃঙ্খলা না, প্রত্যেকটা মানুষের অন্তরে আঘাত দেওয়া হচ্ছে, মানুষদেরকে উশৃঙ্খল তৈরি করে দিচ্ছে। আমরা চাইব অন্তর্বর্তী সরকারকে সর্বাঙ্গীন বিষয়ে যাতে পদক্ষেপ গ্রহণ করে, দেশে শক্ত হাতে এই সমস্ত অপরাধগুলোকে দমন করে। আমরা যেহেতু তাদেরকে বসিয়েছি, আমরা আস্থার জায়গায় রেখে তাদেরকে বসিয়েছি, সুতরাং যে কোনো কঠোর ভূমিকা নিলে আমরা তাদের পাশে সর্বদাই থাকবো।